আওয়ামী লীগ সরকারের আমলে করা নবায়নযোগ্য জ্বালানি খাতের ৩৭টি চুক্তি ঢালাওভাবে বাতিল না করে পর্যালোচনায় বিশেষ কমিটি গঠনের পরামর্শ দিয়েছে সিপিডি। সেমিনারে জানানো হয়, সরকারি সিদ্ধান্তের ফলে ১৫টি কোম্পানির $৩০ কোটি বিনিয়োগ ক্ষতির মুখে পড়েছে। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ না নিলে এই দেশ সম্পর্কে বিদেশি বিনিয়োগকারীদের কাছে ভুল বার্তা যাবার শঙ্কা বিশেষজ্ঞদের। জিয়াউল হক সবুজের রিপোর্ট। কার্বন নিঃসরণ কমাতে তেল, গ্যাস ও কয়লা নির্ভর জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানির পথে বিশ্ব অর্থনীতি। এ পথে হাঁটছে বাংলাদেশও। কিন্তু ২০৩০ সাল নাগাদ মোট জ্বালানির ২০% এবং ২০৪১ সাল নাগাদ ৩০% নবায়নযোগ্য শক্তির উৎস থেকে উৎপাদনের টার্গেট ঠিক করা হয়েছে। নবায়নযোগ্য জ্বালানিতে চীনের বিনিয়োগ ও চ্যালেঞ্জ নিয়ে গবেষণায় উদ্যোক্তারা বলছেন, নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন ৩% থেকে ১ লাফে ২০% উন্নীত করার টার্গেট খুবই উচ্চাভিলাষী। এরপরও এ খাতে বিনিয়োগ খুবই কম। এ অবস্থায় আওয়ামী লীগের সময় করা ৩৭টি চুক্তি পুরোপুরি বাদ না দিয়ে পুনর্বিবেচনার পরামর্শ বিশ্লেষকদের। আমরা মনে করি ওই ৩৭টি এলওআই এর ভিতরে সবগুলোই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মনে করার দরকার নেই। এটাতে বিদেশি বিনিয়োগকারীরা রয়েছেন, তারা ইতিমধ্যে বিনিয়োগ করে ফেলেছেন এবং প্রায় $৩০০ মিলিয়ন মতো বিনিয়োগ হয়েছে। এখন তারা এটা যখন ক্যান্সেল হচ্ছে, এই অর্থ তারা ফেরত দিতে পারছেন না, যে জমি কিনছে সেটা তারা বিক্রিও করতে পারছেন না। এই যে একটা বড় স্ট্যান্ডার্ড অ্যাসেট নিয়ে তারা বসে আছে, এটা আমাদের বিনিয়োগ পরিবেশের জন্য ইতিবাচক নয়। এই যে বিনিয়োগ, এটি বিপন্ন। ফলে আমার ধারণা যে রিভিউর যদি সুযোগ থাকে, সরকার নিঃসন্দেহে সেই সুযোগ নেবেন এবং যেগুলি উপযুক্ত সেগুলি রিভিউ হয়তো করবেন। এ খাতের বিনিয়োগকারী ও বিশ্লেষকরাও বলছেন, বিদেশি বিনিয়োগ বাড়াতে প্রণোদনার চেয়েও জরুরি চিহ্নিত বাধা দূর করা। As a foreign investor, what they have to do is so much that they factor such risk, such overwork into their tariff. Finally, the purpose is to get the project financeable or bankable. অনুষ্ঠানে পুরনো চুক্তি পুনর্বিবেচনার পক্ষে মত দেন নিয়ন্ত্রক সংস্থা বিইআরসির চেয়ারম্যানও। জ্বালানি নিরাপত্তার স্বার্থে সঠিক নীতিমালা প্রণয়নের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা।